কাসুন্দি কার কার পছন্দ বলুন তো? এখন কাঁচা আমের সিজন। এই সিজনে কম বেশি সবার বাসায় কাসুন্দি কিনে আনা হয়। আমার বাসায়ও তার ব্যতিক্রম নয়। কিন্তু আমি বাহিরের কেনা কাসুন্দি খাই না। বাসায় বানিয়ে নেই খুবই কম উপকরণে আর একদম দোকানের মতো পারফেক্ট কাসুন্দি বানাই। একবার বানিয়ে 6 মাসের বেশি নর্মাল ফ্রিজে রেখে আমি সংরক্ষণ করে খাই। আমি কিন্তু কাঁচা আম ছাড়াও পেয়ারা মাখা, আমড়া মাখা, আনারস মাখাতেও কাসুন্দি দিয়ে খেতে ভীষণ পছন্দ করি। তো কিভাবে খুব সহজে কাসুন্দি বানানো যায় সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে এখানে আমি 1/4 কাপ পরিমাণ কালো সরিষা আর হাফ কাপ পরিমাণ সাদা সরিষা নিয়েছি। এখন এই সরিষাগুলো ভালো করে মিশিয়ে পানি দিয়ে 10-15 মিনিট ভিজিয়ে রেখে তারপরে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিব। আর এখানে আমি কাঁচা আম নিয়েছি। কাঁচা আম আমি এখানে 1 কাপের মতো নিব। আর আমটা একটু টক দেখে নেওয়ার চেষ্টা করবেন, আর কতটুকু পরিমাণে লাগবে সেটা আমটা টকের উপরে ডিপেন্ড করবে। আমি যে আম নিয়েছি এটা খুব বেশি টক ছিল না, মিডিয়াম ধরনের টক ছিল, তাই আমি 1 কাপ পরিমাণ আম এখানে নিলাম। এখন একটা মশলা তৈরি করে নিব। আমি এখানে 2টা তেজপাতা, 2টা দারুচিনি, 3টা এলাচি আর 4-5টার মতো শুকনো মরিচ নিলাম। নিয়েছি আমি 1.5 চা চামচ পরিমাণ জিরা আর 1 চা চামচ পরিমাণ মিষ্টি জিরা বা মৌরি যেটাকে বলা হয়। এখন এই মশলাগুলো আমি জাস্ট হালকা টেলে নিয়েছি লো আঁচে রেখে। মশলাগুলো ঠান্ডা হওয়ার পরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। পুরোপুরি গুঁড়ো করে নিতে হবে, অর্থাৎ একদম পারফেক্ট পাউডার যেন হয়। তো এই যে গুঁড়ো হয়ে যাওয়ার পর এখানে দেখুন এই যে সরিষাগুলো আমি পানি ঝরিয়ে নিয়েছি ধুয়ে। এখন এই সরিষাগুলো আমি এই মশলার সাথে ব্লেন্ড করে নিব। খুবই ভালো করে মিহি করে ব্লেন্ড করতে হবে। তারপর এখানে আমি 6-7টা বা 8টার মতো কাঁচামরিচ দিয়েছি। এই যে দেখুন এভাবে ভালো করে ব্লেন্ড করে নিলাম। সরিষা পেস্ট করার সময় পানি লাগলে যতটুকু পরিমাণে লাগে সেটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এখন আমি ওই যে আগে থেকেই কুচি করে রাখা আমগুলো ব্লেন্ড করে নিচ্ছি। পানি যতটুকু প্রয়োজন সেটা দিয়ে নিতে হবে প্রয়োজন বুঝে। এখন পেস্ট করে রাখা এই আমও আমি সরিষা পেস্টের সাথে মিক্স করে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি এখানে আমি হলুদ গুঁড়া 1.5 চা চামচ পরিমাণ, 2-3 টেবিল চামচ পরিমাণ চিনি, স্বাদ মতো লবণ আর দিচ্ছি স্বাদ মতো বিট লবণ। এবার দিলাম 1 কাপ সিরকা, সাদা সিরকা বা হোয়াইট ভিনেগার যেটাকে বলা হয় সেটা আমি এখানে দিয়েছি। তারপরে সব উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিলাম। আমার কাছে হলুদ কালারটা একটু কম মনে হচ্ছিল, তাই হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আমি এখানে অ্যাড করেছি। এখন এখানে হাফ কাপ পরিমাণ সরিষার তেলটা হালকা গরম করে নিয়ে আমি আগে থেকে যে সরিষার মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিলাম। চুলার আঁচটা মোটামুটি মিডিয়ামে রেখে 8 থেকে 10 মিনিট এভাবে একটু নেড়ে চেড়ে এটা ঘন করে নিতে হবে। অবশ্যই নাড়তে থাকতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। কাসুন্দিটা যখন হয়ে যাবে দেখবেন এভাবে নিচে ঝরানোর পরও চামচটাতে লেগে থাকবে, ঠিক তখনই বুঝবেন এটা পারফেক্ট ঘনত্বতে চলে এসেছে। ঠান্ডা করে কাসুন্দি আমি কাচের বয়াম আর বোতলে ঢেলে নিয়েছি। এভাবে আমি সংরক্ষণ করব নর্মাল ফ্রিজে রেখে 6 মাসের থেকেও বেশি সময় ধরে ভালো থাকবে। কাচের বয়াম বা বোতলে রাখার চেষ্টা করবেন। আমার আজকে এই রেসিপিটা কে কে কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করে জানাবেন, যাতে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি। কাঁচা আমের সিজনে কাসুন্দি দিয়ে কাঁচা আম খেতে কী যে মজা লাগে। আপনাদের এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, যাতে আপনার প্রিয়জনরা রেসিপিটা দেখে বানিয়ে নিতে পারে। আর আজকের এই রেসিপিটা এতক্ষণ যারা দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এভাবে কাসুন্দি বানালে একদম পারফেক্ট একটা স্বাদ আপনারা বাসায় পাবেন, একদম হুবহু দোকানের মতো। দোকান থেকে আর কিনে খেতে হবে না। গরমের দুপুরে কাসুন্দি দিয়ে যে কোনো ভর্তা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।